বর্তমানে তাসনিয়া ফারিন ছোট পর্দা থেকে বড় পর্দায় তাক লাগিয়ে চলছেন দিনের পর দিন। দেশ থেকে বিদেশেও নাম রাখছেন ফারিন। কিছুদিন আগে ইরানের 42তম ফাজর ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে প্রিমিয়ার হয়েছিল ফারিন অভিনীত সিনেমা ফাতিমা। এবার দেখা যাবে দেশেও। চলতি মাসে 24 মে দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে ফাতিমা। সম্প্রতি এই সিনেমার একটি প্রিমিয়ার শোর আয়োজন করা হয়, যেখানে উপস্থিত ছিলেন সিনেমাটির পরিচালক, অভিনেতা, অভিনেত্রী সহ অনেকে। বিস্তারিত এআরএম সাদাতের রিপোর্টে। ভয় করে, সারাক্ষণই ভীষণ ভয় করে। প্রায় 8 বছর আগে শুরু হয়েছিল সিনেমার কাজ, মাঝখানে বন্ধ ছিল কিছুদিন। অনেক বাধা বিপত্তি পেরিয়ে সিনেমাটির নির্মাণ শেষ করেন নির্মাতা ধ্রুব হাসান। ইরানের 42তম ফজর আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ফাতিমা সিনেমার জন্য পুরস্কার পেয়েছিলেন অভিনেত্রী তাসনিয়া ফারিন। 3টি আন্তর্জাতিক উৎসবে প্রশংসিত হয়েছে সিনেমাটি। হাওয়ায় ওড়া একটা সময়। এবার ফাতিমা মুক্তি পাচ্ছে দেশের প্রেক্ষাগৃহে। 24 মে থেকে দেশের দর্শক দেখতে পাবেন সিনেমাটি। এই উপলক্ষে সম্প্রতি একটি প্রিমিয়ার শোর আয়োজন করা হয় মহাখালীর এসকেএস টাওয়ারে, যেখানে উপস্থিত ছিলেন সিনেমাটির পরিচালক, অভিনেতা, অভিনেত্রী সহ অনেকেই। প্রথমত হলো ফাইন্যান্স। আমি বানাতে গিয়েছিলাম একটা মুক্তিযুদ্ধের উপরে ড্রামা বেস অ্যাকশন থ্রিলার। সেটা করতে গিয়ে যে টাকা দরকার ছিল সেই টাকা শেষ পর্যন্ত আমি জোগাড় করতে পারিনি। না পারার ফলে ছবিটা বন্ধ হয়ে যায়। তারপর নিজের পকেটের টাকা দিয়ে অনেক কষ্ট করে আবার নতুন করে গল্পটা লিখি। তারপর আসলে করোনার কারণে আবার শুট করতে পারলাম না। তারপর আবার আরেক দফা লিখি। 7ম ড্রাফট লেখার পরে আমরা ঠিক করলাম যে আমরা এই রুটে ছবিটা শেষ করব। আমরা চেষ্টা করেছি, ইন্টেনশনালি চেষ্টা করেছি এমন গল্প বলতে আপনার যাতে মনে হয় এটা আমার গল্প, যে মেয়ে দেখে মনে হয় এটা আমি প্রতিদিন ফেস করি। সো আমরা বাস্তব এবং সিনেমাটিক রিয়েলিটি দুটাকে ভেঙে ফেলতে চেষ্টা করেছি। 8 বছর পরে রিলিজ হয়েছে, আলহামদুলিল্লাহ। অন্যদিকে এই সিনেমাটি নিয়ে বলতে গিয়ে অভিনেত্রী তাসনিয়া ফারিন বলেন, এই সিনেমার ফাতিমা চরিত্রটির সঙ্গে আমার ব্যক্তি জীবনের অনেক মিল আছে। আমি রিয়েল লাইফে ফাতিমার সাথে আমার অনেক মিল আছে। অনেক স্পষ্টবাদী, আমি প্রতিবাদীও। আমার কোনো অন্যায় সহ্য করতে আমি পারি না, আসলে আমি সাথে সাথে সেটা প্রোটেস্ট করি। এবং আমার মনে হয় যে আই এম ভেরি অনেস্ট অ্যাবাউট এভরিথিং। সো কেউ কোনো ফলস অ্যালিগেশন বা কোনো কিছু করলে সেটার সাথে সাথে আমি আসলে অলওয়েজ প্রোটেক্ট করি আমার নিজেকে। তো ফাতিমা অনেকটাই কাজ। আমার মনে হয় মিল ছিল, আবার কিছু জায়গায় অমিল ছিল। হয়তো স্ট্রাগলগুলো আমার জানা নেই, বাট আমার নিজস্ব স্ট্রাগল অবশ্যই আছে প্রত্যেকটা লাইফে। সব কিছু মিলেমিশে আসলে ফাতিমার গল্পগুলি বা সুবর্ণার গল্পগুলি আসলে এখানকার বাংলাদেশের প্রতিটা বইয়ের গল্পগুলি আসলে ভাবে এখানে মিলে। অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা সবসময় চেষ্টা করেন ভালো সিনেমার পাশে থাকতে ও ভালো সিনেমা দেখতে। তেমনি ওই দিন ফাতিমা সিনেমা দেখতে মহাখালীর এসকেএস টাওয়ারে উপস্থিত হন এই অভিনেত্রী। এই সময় তিনি বলেন, ফাতিমা সিনেমাটি দেখে আমার ফার্স্ট পারসন সিঙ্গুলার নাম্বার সিনেমার কথা মনে পড়ে গেল। প্রথম সিনেমা ফাতেমা দেখলাম, আমার কাছে খুবই ভালো লেগেছে। ফারিন খুব ভালো করেছে, ফিল্মটা অনেক ভালো, গানগুলো ভালো, লোকেশন ভালো। ছোট যারা ক্যারেক্টার করেছে, ছোট ছোট ক্যারেক্টারগুলো খুবই ভালো লেগেছে। সবাই অভিনয় দুর্দান্ত করেছে। আপনারা সবাই হলে আসবেন। 24 তারিখ থেকে ফাতেমা রিলিজ পাবে আপনাদের নিকটবর্তী হলে। আপনারা যাবেন এবং সিনেমাটা দেখবেন। ভালো সিনেমা, আমার ভালো লেগেছে। এই সিনেমায় অভিনয় করেছেন ফারিন, পান্থকানা, ইয়াশ, রোহান, মানস বন্দ্যোপাধ্যায়, আয়েশা মনিকা সহ অনেকেই। কত সহজ ছিল। এআরএম সাদাত, দেশ বিনোদন। এখন ভীষণ ভয় করে আমার।